নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। টোকেন উইথড্রলের ব্যাপার নিয়ে অনেকে কিন্তু সমস্যায় পড়ছে। অনেকের দেখা যাচ্ছে মেলে সাকসেস দেখাচ্ছে যে এত টোকেনের ভ্যালুয়েশনটা, ওখানে কিন্তু ইউএসডিটি করে বোঝানো হচ্ছে যে এত এটা সাকসেস হয়েছে, কিন্তু আপনারা দেখছেন আপনাদের ওয়ালেটে এসে সেখানে কিন্তু পেন্ডিং থেকে যাচ্ছে, 2 দিন 3 দিন এরকমও কিন্তু পেন্ডিং থেকে যাচ্ছে। তাহলে এটা সমস্যার সমাধান কিভাবে হবে? আর যতক্ষণ পেন্ডিং থাকবে আপনারা কিন্তু নতুন উইথড্রল টোকেনের আর কিন্তু নিতে পারবেন না। তো এই বিষয়টা নিয়ে অনেকে সমস্যায় পড়ছে, অনেকে জানার চেষ্টা করেছেন। আমি মোটামুটি এই বিষয়টা নিয়ে অনেকগুলো অ্যাকাউন্ট ঘাটাঘাটি করে দেখে বুঝে আপনাদের কাছে কিছু তথ্য শেয়ার করতে চাইছি এবং এর থেকে সমাধান কি আছে। ভিডিও শুরুর আগে আবারও বলে রাখি, আমাদের চ্যানেল বা আমরা কোনো রকমভাবে কোনো লেনদেনের বিষয়ে পক্ষপাতী নই এই ধরনের স্কিমে। আর ভবিষ্যতে এরকম কোনো স্কিমের পিছনে কিন্তু আমরা সজাগ করছি যাতে মানুষ ইনভেস্ট করে না ঠকে। তো যাই হোক, আজকের ভিডিওটা আশা করছি আপনাদের গুরুত্বপূর্ণ একটা বিষয় হবে। অনেকে যারা বাইন্যান্স ইউজ করতেন টোকেন উইথড্রলের জন্য বসিয়েছিলেন, বাইন্যান্স ইউজ যারা করেন টোকেন উইথড্রলের জন্য বসানোর পরে দেখা যাচ্ছে 96 ঘন্টার মধ্যে বা 96 ঘন্টার কাছাকাছি সময়ে কিন্তু আপনাদের দেখানো হচ্ছে যে মেল চলে যাচ্ছে যে আপনার এত উইথড্রল সাকসেস হয়েছে, এবং যে অ্যাড্রেসে আপনারা তোলার চেষ্টা করেছিলেন সেই অ্যাড্রেস দিয়ে এবং তার একটা রেফারেন্স নাম্বার দিয়ে কিন্তু দেখানো হচ্ছে যে এটা স্ক্রিনশটে আপনারা পাশেই দেখতে পাবেন যে সেখানে কিন্তু এইরকমভাবে একটা মেসেজ দেওয়া হচ্ছে এবং সেই ভ্যালুয়েশন, টোকেনের ভ্যালুয়েশনটা কিন্তু ইউএসডিটি হিসাবে কিন্তু ওখানে শো করানো হচ্ছে। যাই হোক, আপনারা বুঝে গেলেন যে আপনাদের কিন্তু ওটা সফল হয়েছে। অথচ সমস্যাটা অ্যারাইজ হয়েছে কোথায়? আপনারা যখন ওয়ালেটের মধ্যে গেলেন তখন দেখা যাচ্ছে সেখানে নিচের যে হিস্ট্রি সেকশনটা অ্যাসেটের মধ্যে, সেই হিস্ট্রিতে দেখছেন যে সাকসেস হয়নি, সেটা পেন্ডিং হয়ে আছে। অনেকে ভাবছেন হয়তো 2-4 ঘন্টার মধ্যে হয়তো সাকসেস হবে, এই করে দেখা যাচ্ছে 2 দিনও পার হয়ে গেল, সাকসেস আর দেখাচ্ছে না। এটা কেন হচ্ছে? এটার কারণ কোম্পানি কিন্তু প্রথমে অ্যানাউন্স করেছিল টোকেন নিতে গেলে আপনাদের কিন্তু Web3 একটা ওয়ালেট অ্যাড করতে হবে। যে কোনো Web3 মেটামাস্ক যুক্ত ওয়ালেট কিন্তু অ্যাড না করলে টোকেন নিতে পারবেন না। তাহলে সেই ওয়ালেট কি কি ছিল আপনাদের কিন্তু এর আগের ভিডিওতে বলা হয়েছে, বা লাস্ট 2টো ভিডিওতে কিন্তু আমরা দেখানোর চেষ্টা করেছি। যারা বাইন্যান্স ইউজ করেন, বাইন্যান্সের যে মেটামাস্ক যুক্ত ওয়ালেট Web3 ওয়ালেটটা কিভাবে অ্যাড করবেন সেই ভিডিওতে, এর আগের পরপর 2টো ভিডিওতে কিন্তু আপনারা পাবেন, দেখে নেবেন কিভাবে অ্যাড করবেন। সেইভাবে অ্যাড করে তারপরে টোকেন উইথড্রলে বসান, দেখবেন 96 ঘন্টার মধ্যে আপনাদের কিন্তু টোকেনটা ডিরেক্ট ওয়ালেটে চলে যাবে। বাইরের ভ্যালুয়েশনের সাথে কম, বাইরের ভ্যালুয়েশন কম, ওয়ালেটের ভ্যালুয়েশন বেশি দেখিয়ে আপনাদের আর্ন হয়তো কম দেওয়া হচ্ছে, কিন্তু মনে রাখবেন যতটুকু পাচ্ছেন চেষ্টা করুন আর্ন করে করে ছোট ছোট করে করে তোলার। কারণ কিন্তু ভবিষ্যৎ কি হবে, হয় ভালো হলে ভালো, কিন্তু ভবিষ্যৎ কতটা ভালো কতটা খারাপ কিন্তু এই বিষয় নিয়ে আমরা সন্দিহান। এবারে বলি, এই যে এর থেকে যারা এই রকম সমস্যার মধ্যে পড়েছেন, যাদের ওইখানেও মেলে দেখানো হচ্ছে সাকসেস হয়েছে, আবার এইখানে দেখানো হচ্ছে ওয়ালেটে যে পেন্ডিং হয়ে আছে, তারা কি করবেন? তাদের আর কিচ্ছু করার এখন নেই। তারা অ্যাসেটের মধ্যে সেটিংস অপশানে গিয়ে আপনারা কিন্তু ওই একইভাবে চেষ্টা করুন, চেষ্টা নয় মানে ওখান থেকে কিন্তু BIF20 যে অ্যাড্রেসটা আছে সেটা হয় ট্রাস্ট ওয়ালেট, না হলে বাইন্যান্স যদি ইউজ করেন বাইন্যান্সের যে আমার আগের ভিডিওটা দেখে নিয়ে একটুখানি যেভাবে বলেছি BIF20 অ্যাড্রেস নেবেন ওয়ালেটের, সেইভাবে নিয়ে কিন্তু অ্যাড করুন। অ্যাড করে 72 ঘন্টা কিন্তু ওয়েট করুন। তার মধ্যে আপনার যে পেন্ডিং দেখবেন যে অ্যাড্রেসে পেন্ডিং দেখানো হয়েছে সেই অ্যাড্রেসে, মানে এক্সচেঞ্জের যে অ্যাড্রেস, যার জন্য কিন্তু আপনারা ওই টোকেনটা আর পাবেন না। হয়তো যদি টোকেনটা পাওয়া যায় সেক্ষেত্রে পরে আমি কোনো ভিডিও নিয়ে আসব, তবে দেখবেন মোটামুটি 48 ঘন্টা বা 72 ঘন্টা এরকম টাইমের মধ্যে ওটা কিন্তু সফল হবে, সাকসেস দেখাবে, এবং তারপরে আবার নতুন করে উইথড্রতে বসাতে পারবেন। তবে তার আগে বারবার বলছি যে ওয়ালেটটা কিন্তু অ্যাড করে নিন। আপনাদের এক্সচেঞ্জের অ্যাড্রেস বসানো থাকলে কিন্তু টোকেন পাবেন না।
এই জায়গায় যে তাহলে পেন্ডিং হয়ে আছে, পেন্ডিংটা অবশ্যই সাকসেস হবে। পেন্ডিং এর এটা কিন্তু ক্যান্সেল হয়ে যে ওয়ালেটে টোকেনটা ফিরে আসবে তা নয়, ও টোকেনটা কিন্তু আপনারা আপাতত এখনকার দৃষ্টিভঙ্গিতে আমি বলবো ওটা কিন্তু লস্ট হয়ে আছে, ওটার আপনারা ফিরে পাচ্ছেন না। যদি ইন ফিউচার পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে আমি আবার তথ্য পেলে আপনাদের কাছে জানাবো কিন্তু ওই বিষয়টা নিয়ে। তাহলে এখন নতুন সমস্যা যারা বলছিলেন যে আমার ওয়ালেটে পেন্ডিং আছে, আমার বাইন্যান্সের যে থেকে বা বাইন্যান্সের বিষয় নিয়ে বা ওখানে আমার যায়নি, অথবা মেলে আপনার সাকসেস মেসেজ এসছে, উইথড্রল সাকসেস হয়েছে বলে মেসেজ এসছে, তাহলে এই ক্ষেত্রে কি হবে? এই ক্ষেত্রে যতক্ষণ না ওয়ালেটে সাকসেস দেখাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনারা সেকেন্ড উইথড্রল বসাতে পারছেন না। তাহলে ওইটা সাকসেস দেখানোর পরে কিন্তু আবার পরবর্তী উইথড্রলে টোকেন বসাতে পারবেন। আপাতত কিন্তু টোকেন উইথড্রল চালু আছে। টোকেন উইথড্রল নিয়ে বাইরে আপনারা কিন্তু সোয়াপ করে নিতে পারেন। প্যানকেক সোয়াইপের মধ্যে সোয়াপ হচ্ছে, অথবা ট্রাস্ট ওয়ালেটের মধ্যেও কিন্তু সোয়াপ হচ্ছে। সামান্য একটা বিএনবি চার্জ দিয়ে আপনাদের কিন্তু এই সোয়াপটা করতে হবে। করলে এখন হয়তো খুব কিঞ্চিত পরিমাণ একটা প্রফিট পাবেন, তার ভ্যালুয়েশনটা অনেক অনেক কম আপনারা এখন বুঝতে পারছেন। তাহলেও কিছুটা হলেও কিন্তু আপনারা কিন্তু ইউএসডিটি দেখতে পাবেন। আর ইউএসডিটি উইথড্র কিন্তু বন্ধ আছে 2 তারিখ, অনেকে বলছে, কিন্তু এরকম কোনো রিপোর্ট কিন্তু কোম্পানি বলেনি যে 2 তারিখ থেকে উইথড্র চালু করবো সেই আগের বারের মতো। এখন দেখার বিষয়, যদি 2 তারিখ থেকে চালু করে আপনারা পেতে পারেন, তবে কি হবে বোঝা যাচ্ছে না, সেই পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হবে। আজকের ভিডিও আপাতত এই পর্যন্ত। পরবর্তী আপডেট আসলে বা পরবর্তী কোনো তথ্য নিয়ে আবার নতুন করে ভিডিওতে আসব। আর বলে রাখি, আমাদের চ্যানেল অর্থনৈতিক কোনো রকম লেনদেনের বিষয়ে দায়বদ্ধ নয়, অর্থনৈতিক কোনো লেনদেন নিয়ে কোনো রকম কোনো কাউকে মোটিভেটও করে না। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।